আমি যখন গ্রেড বিম প্ল্যানটা ড্রয়িং করছিলাম তখন একটা কথা বলছিলাম, গ্রেড বিম প্ল্যান যখন ড্রয়িং করতে হবে সবসময় গ্রেড বিমটা কলাম টু কলাম সাপোর্টে ড্রয়িং করতে হবে এবং রুফ বিমটা ড্রয়িং করতে হবে আমাদের যে ফ্লোর প্ল্যানটা রয়েছে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কিন্তু রুফ বিম ড্রয়িং করতে হবে। এখানে ফার্স্ট টু ফিফথ অর্থাৎ ছয়তলা একটি বিল্ডিংয়ের ড্রয়িং এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট টু ফিফথ অর্থাৎ 2তলা থেকে 6তলা পর্যন্ত যে প্ল্যানগুলো রয়েছে এই প্ল্যানগুলো সেম এবং গ্রাউন্ড ফ্লোরটা আলাদা। গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোর প্ল্যানটা রয়েছে এটা আলাদা, আর এখানে 2তলা থেকে 6তলা পর্যন্ত ফ্লোর প্ল্যান সেম। তো এখন আমরা কি করব, রুফ বিমটা ড্রয়িং করব। রুফ বিমটা ড্রয়িং করার ক্ষেত্রে আমরা এমনভাবে ড্রয়িং করব যাতে এই যে 5 ইঞ্চি ওয়ালগুলো উঠতেছে এই ওয়ালটা যেন রুফ বিমের সাথে ফ্ল্যাশ হয়, অথবা যে কোনো সাইড ইনসাইড আউটসাইড যে কোনো সাইড যেন রুফ বিমের সাথে ফ্ল্যাশ হয়। এই 5 ইঞ্চি ওয়ালগুলো যেন রুফ বিমের ভিতরে পড়ে, তাহলে প্রফেশনালভাবে রুফ বিমটা ড্রয়িং করা হবে। তো এখন প্রথমে আমরা কি করব, রুফ বিম ড্রয়িং করার জন্য কলাম টু কলাম আমরা লাইন নিব। প্রথমে এল ইন্টার এই কলাম থেকে আমরা এই কলাম বরাবর একটি লাইন নেব, আবার এই কলাম থেকে এই কলাম লাইন নিব। এল ইন্টার এখান থেকে এই যে এই কলাম বরাবর লাইনটা নিলাম। তো আবার এই সেম কলাম থেকে আমরা নিব এই লাইন বরাবর। তো এখন আমাদের কি হবে, অফসেট নিব ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার। তো এখন এই যে অফসেট করে নিলাম 10 ইঞ্চি, অফসেট করে নিলাম, অফসেট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি 5 ইঞ্চি যে ওয়ালটা ছিল, এই যে চিকুন যে দাগটা আছে এটা 5 ইঞ্চি ওয়াল, এবং মোটা আমি যেটা ড্রয়িং করলাম এটা কিন্তু গ্রেড বিম। তো চিকুন যে ওয়ালটা ছিল অর্থাৎ 5 ইঞ্চি যে ওয়ালটা ছিল এটা কিন্তু গ্রেড বিমের ভিতরে পড়ছে, এবং এই যে এই লাইনের সাথে কিন্তু 5 ইঞ্চি ওয়ালটা গ্রেড বিমের সাথে কিন্তু ফ্ল্যাশে চলে গেছে। এই যে কলামের আউটসাইডটা কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে। তো এই সাইড আমাদের রুফ বিমটা ড্রয়িং করা হয়ে গেল। এখন এই সাইড এল ইন্টার কলাম টু কলাম আমি লাইন নিয়ে ড্র করব। তো এল ইন্টার এখান থেকে আবার এই লাইন থেকে এই লাইন এল ইন্টার। তো এখন অফসেট ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার। তো এই লাইনগুলো আমি অফসেট নিব, এই অফসেট নিলাম। তো সেম আগেরটারই মতো 5 ইঞ্চি ওয়ালটা আমার রুফ বিমের ভিতরে কিন্তু চলে গেছে এবং আউটসাইডে কিন্তু ফ্ল্যাশ হয়েছে। এখন আমি এই সাইডে নিব এল ইন্টার নেওয়ার পরে এই কলাম থেকে এই কলামে আমি লাইন ড্র করব, আবার এই কলাম থেকে এই কলামে আমি লাইন ড্র করব। সেম এই পাশ থেকে লাইনটা নিয়ে এই লাইনের সাথে আমি ড্র করে দেব। এখন আবার ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার সেম অফসেট নিব, এইভাবে অফসেট নিয়ে ড্রয়িং করে দিব। তো এখন উপরের দিকে অফসেট নেওয়ার পরে কি হলো, আমাদের এই 5 ইঞ্চি যে ভিতরে যে 5 ইঞ্চিটা ছিল 5 ইঞ্চি ওয়ালটা ছিল এটা কিন্তু আমাদের বিমের ভিতরে চলে গেছে, আর আউটসাইডটা কিন্তু বিমের সাথে কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে। তো এই সাইডটা এখন ড্র করব এল ইন্টার। এরপরে আমি কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে সহজে বোঝানো, যেভাবে বুঝাইলে সহজে আপনারা বুঝবেন সেভাবে কিন্তু ড্রয়িং করতেছি। বিভিন্নভাবে কিন্তু এটা ড্রয়িং করা যায়, আমি বোঝানোর জন্য আর আসলে এভাবে ড্রয়িং করতেছি। যেভাবে আসলে ড্রয়িংটা করতে পারবে সেভাবেই করবে আসলে। তো এরপরে ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার। তো এখান থেকে অফসেট নিলাম, এখান থেকে অফসেট নিলাম, এখান থেকে অফসেট নিলাম। সেম কিন্তু 5 ইঞ্চি ওয়ালটা এখানে বিমের ভিতরে চলে আসছে। তো এখন আমাদের চারিপাশের বিমটা ড্রয়িং করা শেষ। এখন কি করব, এখন দেখব কলাম টু কলাম সাপোর্ট থেকে বাদে আমরা আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের একটা ওয়াল রয়েছে, এই একটা ওয়াল রয়েছে, পার্টিশন একটা ওয়াল রয়েছে। তো এই পার্টিশন ওয়াল এবং এই কলাম বরাবর আমাদের আসতেছে এই পর্যন্ত, এই কলামে কিন্তু আমরা স্টেট পাচ্ছি। তো এরপর আমরা এখন ড্রয়িং রুমটা রয়েছে, এখন এই স্টেট এই দিক থেকে আমরা একটা বিম ড্রয়িং করব। এই যে আমাদের এই ফ্ল্যাশ নিব, অর্থাৎ এই অলটা আমাদের এই সাইডটা ফ্ল্যাশ নিব। তাহলে এই সাইড থেকে আমি ড্র করব এল ইন্টার। এখান থেকে এই যে আমি এই সাথে নিলাম এল ইন্টার। তো এখান থেকে আবার এখান থেকে এখানে নিব এল ইন্টার। তো সেম এটা আমি এই দিকে ফ্ল্যাশ করব এল ইন্টার, তারপরে এখান থেকে এল ইন্টার,
তো এখন কি করব, 10 ইঞ্চি অফসেট এখান থেকে এইদিকে যাব, যেহেতু আমার ফ্ল্যাশ এইদিকে এটা, আর এটা ফ্ল্যাশ আমার এইদিকে, তো আমি এটার এদিকে যাব। তো ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার, তো এখান থেকে আমি এদিকে যাব আর এটার যাব এদিকে, সেম এই পাশে একইভাবে এটার বাম দিকে যাব এবং এটার ডান দিকে যাব। তো এইবার কি করব, এখানে কিন্তু আমাদের পার্টিশন অলটা পাচ্ছি এখানে, তো পার্টিশন অলটা যেহেতু এখানে পাচ্ছি, আমরা এখান থেকে স্টেট আসতে পারবো না। স্টেট আসলে কিন্তু এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, কলামের সাথে মিলতিছে না, এখানেও কলামের সাথে মিলতিছে না। তো এখানে আমাদের মিলাইতে হবে এই পার্টিশন অলের সাথে। তো পার্টিশন অলটা এখান থেকে নিব, এল ইন্টার, এই লাইনটা আমরা ফ্ল্যাশ করব, এই লাইনটা। তো এল ইন্টার নেওয়ার পরে এই লাইনটা ফ্ল্যাশ করলাম। তো এখান থেকে এই বরাবর চলে আসলাম। তো এখান থেকে কী নেব, 10 ইঞ্চি ইন্টার, আর একই সাথে আমি এটাও নিয়ে নিই। তো এরপরে ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার, তো এটা আমার এদিকে অফসেট হবে আর এটা এদিকে অফসেট হবে। তো এরপরে কি হবে, তো আমার কি হলো, এই যে স্টেট বরাবর যে লাইনটা, আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসছি, তারপর এই সাপোর্টটা কিন্তু এদিক থেকে এদিকে আসতেছে। সেম একইভাবে এই যে এদিক থেকে আমি এই বিমটা এদিক থেকে এদিকে চলে আসতেছি, তাহলে আমি কি করব, এই বরাবর বিম নিব। তাহলে এই বরাবর যেহেতু নিব, আমাদের এখানে ফ্ল্যাশ থাকবে এই অলটা। তাহলে এল ইন্টার, এখান থেকে আমি চলে যাব এই কলামে, সেম একইভাবে এখান থেকে চলে যাব পরের কলামে, তারপরে আবার এখান থেকে চলে যাব পরের কলামে। দেখছেন এখানে কিন্তু এই এই যে 5 ইঞ্চির যে এই অলটা, এখানে কিন্তু এটা আমাদের ফ্ল্যাশ হয়েছে, এটা আমাদের সব এই লাইন স্টেটে কিন্তু ফ্ল্যাশ হয়েছে। এখন অফসেট ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার, তো এটা নিচের দিকে আসবে, এখান থেকে এটাও নিচের দিকে আসবে, এখান থেকে এটাও নিচের দিকে আসবে। তাহলে কি হলো, আমরা এই লাইনটা এদিক সোজা আমাদের সাপোর্টটা চলে আসলো, আর এদিকে যে লাইনটা যেটা আসলো এখান থেকে এই বরাবর এই বিমে আসলো, এবং এই বিম থেকে স্থানান্তর করলো লোডটা এই যে এই বিমে, অর্থাৎ আমরা এখান থেকে সোজা এইভাবে চলে আসলাম, এটাও সেম এইভাবে চলে আসলাম। তো পরেরটা দেখব, পরেরটা যদি আমরা এই যে এটা ধরি পার্টিশন অল, এটা ধরি, এটা যদি আমরা ধরি, এখান থেকে স্পেসটা দেখতে হবে প্রথমে। স্পেসটা আমাদের হচ্ছে কত, 8 ফুট হচ্ছে। তো এত কম দূরত্বে আমরা বিম নিব না, একটু বেশি নিব। সবসময় খেয়াল রাখবো 15 ফিট বা 15-এর কম বেশ, ঠিক আছে, একটু কম বেশ হইলে সমস্যা নেই, কিন্তু 15টা স্ট্যান্ডার্ড, 15 ফিট। তো এরপরে আমরা আর একটা পার্টিশন অল পাচ্ছি, এটা দেখবো এটা কয় ফিটে আছে। তো এটা এখান থেকে আমরা বিম থেকে দেখব, এই যে এখান থেকে এখানে কত ফিট 15 কম বেশ আছে কিনা। তো এই যে এই বিমটা, তো এখানে 19 ফিট 2 ইঞ্চি আছে, একটু বেশি হয়ে যায়। তারপর আমরা এখান থেকে এখানে এই লোড, এই বিম একটু দূর হয়ে যাচ্ছে, স্পেসটা 15 ফিট একটু বেশি হয়ে যাচ্ছে। তো এই বিমের সাইজটা একটু বড় হবে, যখন ঢালাই সাইজটা আর কি বড় হবে, তাহলে তো এখান থেকে আমরা নিতে পারি এখানে। তো এল ইন্টার, এখানে ফ্ল্যাশ থাকবে কোন সাইড, এই সাইডটা ফ্ল্যাশ থাকবে, এই সাইড। তাহলে আমরা এখান থেকে সোজা এখানে চলে আসলাম, এবং এখান থেকে সোজা এই যে সিঁড়ির এই বিমে চলে আসলাম, এই বিম। তাহলে আমাদের কি হলো, এই বিমটা এই বিমের সাথে সাপোর্ট পাচ্ছে। তো এখানে আমরা ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার, এটা 10 ইঞ্চি ইন্টার নিলাম, এখান থেকে 10 ইঞ্চি অফসেট নিলাম। তো এরপরে কি হবে, আমাদের এইদিকে কিন্তু সোজা এখানে এই বিমের সাথে সাপোর্ট পাইছি, আর এটা এই বিমের সাথে সাপোর্ট পাইছি, এখনও কিন্তু এই গ্যাপটা থেকে গেছে। তাহলে এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এই গ্যাপটা আমরা এই যে সিঁড়ির ভিতর দিয়ে কিন্তু আর বিমটা নিতে পারতেছি না। তাহলে কি করব, আমরা এই কলাম টু কলাম নিয়ে আমরা এই গ্যাপটা পূরণ করব। তাহলে এল ইন্টার, এই সাপোর্ট এই কলামের এই পাশ ফ্ল্যাশ করব, তারপর এই যে এখানে আমরা লাইনটা ড্র করে দিব, তারপর ও ইন্টার 10 ইঞ্চি ইন্টার, এই যে আমাদের। তাইলে কি এই লাইনটা আমাদের কিন্তু বিমটা ফিল আপ হয়ে গেল, এখানে গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু এখানে ফিল আপ করে দিলাম। আমাদের এই যে বিমের এই শিরের ভিতরে যে গ্যাপটা ছিল, আমরা এই গ্যাপটা কিন্তু এখানে পূরণ করে দিলাম। অর্থাৎ লোডটা এখন কি হবে, এখান থেকে এদিকে যে এই যে এখান থেকে এদিকে যে
এই দিক দিকে এইভাবেই চলে যাবে, কিন্তু লোডটা যদি ফাঁকা থাকতো তাহলে লোডটা কিন্তু নিতে পারতো না। তো আমরা কিন্তু পূরণ করে দিছি। তো এইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমাদের হরিজেন্টাল এবং ভার্টিক্যালে পূরণ করতে হবে। যেমন এদিক থেকে আমরা এদিকে আসছি, আসার পর এখান থেকে স্ট্রেট যাইতে পারিনি, তো এই লাইনটা আমরা এদিক থেকে পূরণ করে দিছি। সেম এখান থেকে কিন্তু এভাবে পূরণ করে দিতে হবে। তাহলে এরপরে কি করতে হবে, আমরা ফ্লোর প্ল্যান অনুযায়ী কিন্তু রুফ বিমটা ড্রয়িং করলাম। এখন এর উপর থেকে আমাদের এই যেভাবে ড্রয়িং করলাম এটা আমরা কপি করব, কলাম সহ কপি করব। তাহলে এখন এই যে এই সাইড থেকে শুরু করি, এইভাবে আমি কি করব, কপি করব কলাম সহ। এভাবে কপি করে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কলাম সহ যে বিমগুলো ড্রয়িং করছি সবগুলো কিন্তু আমি মার্ক করছি। এখন মার্ক করছি এই কারণে এটা আমি কপি করে আলাদা জায়গায় পেস্ট করব। তো কপি, এখান থেকে আমি কপি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কলামের এই যেখান থেকে আমি নিয়ে এই নিচে আমি এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। তো এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে এই যে এই কলামটা কপি করা হয়নি। তো এখান থেকে আমি এই কলামটা কপি করে নিলাম, এইখান থেকে এই যে বসিয়ে দিলাম। তো এখন এখানে কিন্তু এখানে এটাও হয়নি, তো এটাও আমি কপি করে নিব। এই যে কপি করে পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু এই যে, তো এখানে আর একটা বিম আমাদের মার্ক করা হয়নি, এই বিমটা আমাদের মার্ক করা হয়নি। তো এটাও মার্ক করে নিব। এই কর্নারে এখন ঠিক আছে। তো এরপর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু যেভাবে ড্র করছিলাম কলাম সাপোর্ট এবং ফ্লোর প্ল্যানের যে অলগুলো আছে 5 ইঞ্চি, এই অল অনুযায়ী ফ্লোর প্ল্যান অনুযায়ী যেগুলো আমি ড্রয়িং করেছিলাম সেমভাবে কিন্তু আমি আলাদা জায়গায় কিন্তু এটা কি করলাম, পেস্ট করলাম। অর্থাৎ ওখান থেকে ড্রয়িং করে বের করে আমি আলাদা জায়গায় পেস্ট করলাম। তো এরপরে আর একটা আমার ড্রয়িং এখান থেকে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি। তো এটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এরপরে আমি কি করব, এখানে একটু ট্রিম করব, TR ডবল ইন্টার, এখানেও TR ডবল ইন্টার, এখন আমি এটা লাইনগুলো মোটা আছে আমি চিকন করে দিব, ডিফল্টে করে দিব। তো এখন দেখুন এরপর এখানে আমি ট্রিম করে দিব, TR ডবল ইন্টার, এখানেও ট্রিম করে দিব। এখন এগুলো আমার রুফ বিম, এগুলো রুফ বিম অন, এগুলো রুফ বিম অন, সবই এগুলো রুফ বিম অন। জাস্ট এই যে এটা রুফ বিম 2, অর্থাৎ এখন রুফ বিম 1 2 এর সাইজ কত এটা আমাদের রুফ বিম সেকশনে ডিটেলস দেওয়া আছে। এই যে রুফ বিম অনের সাইজটা এখানে দেওয়া আছে, এই যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এবং এখানে রুফ বিম 2 এর সাইজটা দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখানে আমি একটু এইভাবে এলোমেলো করে একটু মার্ক করে আমি বোঝাই দিচ্ছি, সাদাই গোছাই দিচ্ছি না। এই যে এটা আমাদের রুফ বিম 2, রুফ বিম 2, রুফ বিম 2, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে রুফ বিম অন। এখন এই যে বিমটা গেল এই বিমের সাইজ হবে 10 বাই 12, ঠিক আছে। এবং বাদ বাকি আছে আর বি অন, অর্থাৎ রুফ বিম অন, এগুলো সাইজ হবে 10 বাই 15 সাইজ। এই সাইজে এই বিমগুলো কী হবে, ঢালাই হবে। তো এখন এরপরে আমরা আসি, এটা গেল ফার্স্ট থেকে 5th ফ্লোরের প্ল্যানের রুফ বিম, অর্থাৎ এই 2 তলা থেকে 6 তলা পর্যন্ত যে রুফ বিমগুলো আছে এই সেম এই প্ল্যানে অনুযায়ী রুফ বিমগুলো ড্রয়িং হবে। তো এরপরে আসি আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে, যেহেতু এই যে 1st to 5th ফ্লোর প্ল্যানের সাথে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এই ফ্লোর প্ল্যানটা কিন্তু মিল নাই, কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পার্কিং, আর এখানে কিন্তু পার্কিং নাই, এই জন্য এটা মিল নাই। তো এই জন্য এটার রুফ বিম প্ল্যানও কিন্তু আলাদা হবে, আলাদা হওয়ার কথা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ফ্লোর প্ল্যান ছিল, এবং এখানে কিন্তু আমাদের 5 ইঞ্চি অল অনুযায়ী
এই প্ল্যানটা গেছে এবং এটাও গেছে। এখন আমাদের কিন্তু এখানে কিন্তু আর কোনো রুম নাই, এখানে রুম ছিল, এখানে রুম নাই। অর্থাৎ কি, এখানে যদি আমাদের বিমটা পড়ে, অর্থাৎ 5 ইঞ্চি ওয়াল, এখানে কোনো ভয় নাই। তো 5 ইঞ্চি ফ্ল্যাশ করা লাগবে এমনও কোনো ভয় নাই। তো যেহেতু আমরা এখান থেকে কিন্তু এই কলাম টু কলাম, এই কলাম টু কলামে কিন্তু বিম নিতে পারতেছি, যেহেতু বিমটা আমাদের পড়তেছে কিসে, পার্কিংয়ের ভিতরে। তো এটা সমস্যা নেই। তো তার মানে কি, এখান থেকে আমরা একইভাবে ড্রয়িংটা করতে পারবো, এখান থেকে সোজা চলে আসতে পারবো, সোজা চলে আসতে পারবো। সেম কিন্তু আমরা সোজা চলে আসছি এই প্ল্যানে। তারপরে এখান থেকে কিন্তু এখানেও কিন্তু কোনো রুম নাই, তার মানে কি এখান থেকেও আমরা সেম চলে আসতে পারবো। বাদ বাকি প্ল্যান কিন্তু এই যে, বাদ বাকি প্ল্যান কিন্তু এই প্ল্যানের সাথে মিলতেছে, সব মিলতেছে। জাস্ট এইটুকু কিন্তু, এই যে এইটুকু এখান থেকে, এই যে পার্টিশন যে অলটা গেছে এখান থেকে এইটুকু কিন্তু অমিল, জাস্ট এইটুকু পার্কিং বানানো হয়েছে এই যে গ্রাউন্ড ফ্লোরের। আর বাদ বাকি প্ল্যান কিন্তু সবই সেম আছে। তো তার কারণে এখান থেকে স্টেট বাই স্টেট এই বিমটাও আসতে পারতেছি, এবং এখান থেকে স্টেট এই বিমটাও যাইতে পারতেছি, এটাও যাইতে পারতেছি। তার মানে কি সেমভাবে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটার রুফ বিমে কিন্তু সেম হয়ে যাচ্ছে। তার মানে কি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে অর্থাৎ 6 তলা পর্যন্ত, 1 তলা থেকে 6 তলা পর্যন্ত যে প্ল্যানগুলো, রুফ বিমের যে প্ল্যানটা আছে সেম একইভাবে এই প্ল্যান অনুযায়ী কিন্তু ড্রয়িং হবে। এটাই আমাদের 1 তলা থেকে 6 তলা পর্যন্ত রুফ বিম প্ল্যানের, এটাই আমাদের রুফ বিম প্ল্যান। তো এখানে আমি টেক্সট করে দিব টি ইন্টার REEF রুফ, BEAM বিম, PLAN প্ল্যান। রুফ বিম প্ল্যান। তো এই ছিল আমাদের রুফ বিম প্ল্যান ড্রয়িং। রুফ বিম প্ল্যান এখান থেকে 1 তলা থেকে শুরু করে 6 তলা পর্যন্তই যে রুফ বিমটা আছে আমাদের, এই 6 তলা পর্যন্তই একই আমাদের রুফ বিম প্ল্যানটা হবে। এই নিয়মেই রুফ বিমটা হবে, এই নিয়মে আমাদের প্রত্যেকটা ফ্লোরের রুফ বিমটা ঢালাই করতে হবে এবং একই ড্রয়িং এটাই। তো এই ছিল আজকে আমাদের রুফ বিম প্ল্যান ড্রয়িং। তো আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে রুফ বিম প্ল্যান কীভাবে ড্রয়িং করতে হয়, এর ফ্লোর প্ল্যান অনুযায়ী কীভাবে ড্রয়িং করতে হয়, ফ্লোর প্ল্যান যদি আরও জটিল হয় সেই ফ্লোর প্ল্যানের 5 ইঞ্চি ওয়াল অর্থাৎ ফ্লোর, এই ভিতরে ফ্লোর প্ল্যান অনুযায়ী আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি ড্রয়িং করেন, ফ্লোর প্ল্যান যতই জটিল হোক না কেন আপনার রুফ বিম প্ল্যানটা বেরোয় যাবে খুব সহজে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।